রাধে রাধে বন্ধুরা, কৌশিকী অমাবস্যা এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমৃত কথা বাংলা চ্যানেলে। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি রয়েছে। কৌশিকী অমাবস্যা 2025 সালে কবে? পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে? কৌশিকী অমাবস্যা নিশি পালন, ব্রত এবং উপবাসের সময়সীমা পঞ্জিকা মতে রয়েছে কখন? কৌশিকী অমাবস্যা অত্যন্ত শুভ এই দিন গঙ্গা স্নানের সঠিক সময়সূচি কি রয়েছে? কৌশিকী অমাবস্যা কেন পালন করব? কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। এছাড়া জেনে নেব কোন কোন কাজগুলি করলে মায়ের কৃপায় সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে সংসার হবে সুখময়। এই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের পর্বে। তাহলে যারা নতুন আমার অমৃত কথা বাংলা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার এবং ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে তার নোটিফিকেশন আসবে সবার আগে। কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী লিখবেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি বলা হয় কৌশিকী অমাবস্যা। দেবী কৌশিকী হলেন মা কালীরই এক রূপ, মা কালীরই এক অংশ হলেন দেবী কৌশিকী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যার এই তিথিতে শুম্ভ এবং নিশুম্ভকে বধ করার পর সমগ্র অসুর কুলকে বিনাশ করেছিলেন মা কৌশিকী। সমগ্র জীবকুলকে রক্ষা করেছিলেন মা কৌশিকী। তাই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে সেই পুরাকাল থেকে নিয়ে বর্তমান কাল সময় পর্যন্ত পালিত হয়ে এসেছে কৌশিকী অমাবস্যা তিথি। এবারে চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা 2025 সালে কবে পালিত হবে। 2025 সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে 22 আগস্ট শুক্রবার 2025। এবার জেনে নেব পঞ্জিকা মতে 2025 সালে কৌশিকী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। পঞ্জিকা মতে 2025 সালে অমাবস্যা তিথি শুরু হবে 22 আগস্ট শুক্রবার সকাল 11:45 পর থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 23 আগস্ট শনিবার সকাল 11:30 মধ্যে। এবার আমরা জেনে নেব 2025 সালে কৌশিকী অমাবস্যা ব্রত এবং নিশি পালনের সময়সূচি কি রয়েছে। জেনে নেব কৌশিকী অমাবস্যা ব্রত পালনের সময়সূচি কি রয়েছে। অমাবস্যা তিথি শুরু হবে 22 আগস্ট শুক্রবার 11:45 পর থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 23 আগস্ট শনিবার 11:30। সুতরাং ব্রত পালনের মধ্যেই সম্পূর্ণ হবে। নিশি পালন শুরু হবে 22 আগস্ট শুক্রবার রাতের 7:03 থেকে এবং এই নিশি পালন ব্রত সম্পূর্ণ হবে কৌশিকী অমাবস্যার পুজো সম্পূর্ণ হওয়ার মধ্যে দিয়ে। এবার জেনে নেব কৌশিকী অমাবস্যার উপবাসের সময়সীমা কতক্ষণ। 22 আগস্ট শুক্রবার সকাল 11:45 থেকে আমরা ব্রত এবং উপবাস শুরু করব এবং এই ব্রত উপবাস ভঙ্গ করতে হবে ওই দিন যখন পুজো সমাপ্ত হবে। তারপর চরণ অমৃতকে এবং মায়ের প্রসাদকে আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। পঞ্জিকা মতে এই সকল সময়সূচি প্রদান করা হলো। অমাবস্যা অত্যন্ত পবিত্র এই দিন গঙ্গা স্নানের বিশেষত মাহাত্ম্য রয়েছে। তাই এখন আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন গঙ্গা স্নানের সময়সূচি কি রয়েছে। 23 আগস্ট সূর্যোদয় থেকে শুরু করে সকাল 11:25 পর্যন্ত শুভ যোগ রয়েছে গঙ্গা স্নানের এই কৌশিকী অমাবস্যা তিথিতে। এবার আমরা জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কৌশিকী অমাবস্যার দিন কোন কোন কাজগুলি করলে আজীবন সংসার হবে সংকট মুক্ত, মায়ের কৃপায় সব থেকে বেশি লাভ করতে পারবেন। এই কাজগুলি করলে মায়ের আশীর্বাদ থাকবে সারা জীবন আপনার উপর। কৌশিকী অমাবস্যার দিন পালন করুন সংযম ব্রত, অর্থাৎ পুজোর আগের দিন থেকে নিয়ম শুরু হয়ে যায়। আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং পরের দিন
যেই দিন থেকে তিথি শুরু হচ্ছে সেই দিন থেকে উপবাস করবেন, উপবাস ভঙ্গ করবেন যখন পুজো সমাপ্ত হবে এবং তারপরে চরণ অমৃত এবং প্রসাদ খেয়ে পুজো ব্রত সম্পূর্ণ করতে হবে। এরপর কৌশিকী অমাবস্যার দিন বাড়ির প্রবেশদ্বারে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন সন্ধ্যাবেলায়। এর ফলে সমস্ত রকম অশুভ শক্তি দূর হবে সংসার থেকে। কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো দিতে যাবার সময় অবশ্যই আলতা সিঁদুর সঙ্গে লাল রঙের জবা ফুল রাখবেন। এর জন্য মায়ের আশীর্বাদ থাকবে সদাই আপনার ওপর। কৌশিকী অমাবস্যা অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে দানের মাহাত্ম্য রয়েছে প্রচুর, তাই এই দিন অবশ্যই আপনারা দান করবেন আপনার সাধ্যমতো। কৌশিকী অমাবস্যার দিন আপনি মাকে যে প্রসাদ অর্পণ করবেন সেই প্রসাদে সবার মধ্যে বিতরণ করে দিন। এর মধ্যে দিয়ে সংসারে যত রকমের কষ্ট আপনি পাচ্ছেন সেই সমস্ত কষ্ট বিতরণ হবে। এছাড়া এই দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে কিংবা কোনো পশু আসে থাকে কাউকে অভুক্ত রাখবেন না, সবাইকে আপনি অবশ্যই অন্ন প্রদান করবেন মনে ভক্তি ভরে। এবং আপনি যদি এক নিষ্ঠাবান হয়ে এই পুজো অর্পণ করেন কৌশিকী অমাবস্যার দিন মা সর্বদা আপনার সঙ্গেই থাকবেন। তাছাড়া মায়ে কখনো তার ভক্তদের ফেরান না। অবশ্যই এই ব্রত পালন করুন এবং সমস্ত রকম দুঃখ দুর্দশা থেকে নিজেদের জীবনকে মুক্ত রাখুন। আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।